তাতে আমাদের পরিচয় শুধু ছেলেবেলা থেকে নয়, সেই তারও আগে থেকে। সেই চিরপরিচয়ের দিন আজ তারও মনে নেই, আমারও মনে নেই। আমাদের পাড়াতেই তার বাড়ি। তাকে আমার বিশেষ করে দরকার হতো সেই সময় যখন কাউকে মারার জন্য আমার হাত দুটো নিষ্পিস করত। এই মারার বিশেষত্বও ছিল, যখন মারবার কারণ থাকতো তখন তাকে মারতাম না, কিন্তু বিনা কারণে মারাটাই ছিল আমার খ্যাপা খেয়াল। আমার এই পিটুনিকে সে পছন্দ করতো কিনা জানি না, তবে দুদিন না মারলে আমার কাছে এসে হেসে বলতো, কই ভাই, দুদিন মারলে না যে? আমি কষ্ট পেয়ে বলতাম, না রে মতি, তোকে আর মারবো না। তারপর সে সময় আমার হাতের সামনে যা কিছু ভালো জিনিস থাকতো তাই দিয়ে তাকে আমার প্রাণে গভীর তৃপ্তি আসতো। মনে হতো এই নিয়ে সে হয়তো আমার আঘাতটাকে ভুলে যাবে। বই থেকে ছবি ছিঁড়ে দেওয়াটাই ছিল আমার মূল্যবান উপাদান। এর জন্য প্রায়ই পাঠশালায় কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু যখন দেখতাম আমার ওই মহা উপহার পেয়ে সে পরম আগ্রহে আঁচলের আড়াল করে নিয়ে গিয়ে পুতুলের বিছানায় রেখে দিয়েছে, অথবা তার খেয়াঘরের দেয়ালে ভাতের আঠা দিয়ে সেগুলি সেঁটে রেখেছে, তখন আমার পাঠশালার সব অপমান আমি ভুলে যেতাম। কিন্তু তার এই মিনি বিড়ালটাকে আমি দু চক্ষে সহ্য করতে পারতাম না। তাকে আদর করে কত দিন রাত আমার সইত না। সে আমায় রাগিয়ে তোলবার জন্য কোনোদিন আমার উপহার সবচেয়ে দামি ছবিটা আঠা দিয়ে ওই মিনি বিড়ালটার পিঠে এঁটে দিত, আর তখন থাপ্পড়ের চোটে আমি দুলারি বিড়াল বাচ্চাটাকে ত্রিভুবন দেখিয়ে দিতাম। তার দেখাদেখি আমিও সময় বুঝে সে যখন রেগে থাকতো বা মুখখানা হাঁড়িপাটা করে বসে থাকতো, তখন জোর ধুমসুনি দিয়ে তাকে কাঁদিয়ে ছাড়তাম। তখন আমার আনন্দ আর দেখে কে, সে যত কাঁদতো আমি তত মুখ ভিঞ্চিয়ে তাকে কাঁদিয়ে আর নিজে দাঁড়িয়ে হাসতাম। একদিন পিঠের চামড়ায় 5 আঙুলের দাগ ফুটিয়ে তুলে তবে ছাড়তাম। আশ্চর্য হয়ে যেতাম, ওই মার খাবার পরেও মনে করতাম সে বেশ শায়েস্তা হয়েছে। আর 1 মিনিটে কেমন করে সব ভুলে গিয়ে জল ভরা চোখে মুখে প্রাণভরা হাসি এনে আমার আঙুলগুলো টেনে টেনে মুচড়িয়ে ফুটিয়ে দিতে বলতো, তোমার এই মার্কারটা হাতের আঙুলগুলো একবারে ভেঙে নুলো করে দেবো, তাহলে দেখি তুমি ওই ঠুটো হাত দিয়ে আমাকে কেমন করে মারো। তার হাসি দেখে তার পিঠের উপর মস্ত লাথি মেরে বলতাম, তাহলে এমনি করে তোর পিঠে ভাদুড়ে তাল ফেলাই। সে কাঁদতে কাঁদতে দাদিজিকে সব বলে দিত। তিনি তখন চেলা কাঠ নিয়ে আমায় জোর তাড়া করতেন। তখন সে হেসে একেবারে লুটিয়ে পড়ত। রাগে আমার সকল শরীর তখন গসগস করত, আর ফাঁক পেলেই তাকে পিটিয়ে দোরস্ত করে ছাড়তাম। কোনদিন বা তার খেলাঘরের সব ভেঙে চুরে একাকার করে দিতাম। এই দিন সে সত্যি সত্যিই ক্ষেপে গিয়েছিল। আমার পিঠে হয়তো একটা লাঠির ঘা বসিয়ে দিয়ে 10-15 দিন ধরে লুকিয়ে থাকতো। ভয় আমি কিছুতেই সামনে আসতো না। সেই সময়টা আমার বড্ড দুঃখ হতো। মোলো, ওই লাঠির বাড়িতে আমার মোষের চামড়া কিছু হয় নাকি? আর লাগলোই বা কি? তাই বলে কি অমনি বাঁদরি তুই লুকিয়ে থাকবি? তারপর যখন দিব্যি কসম খেয়ে ফুসলিয়ে তাকে ডেকে আনতাম, তখন আমার লম্বা চুলগুলো সোজা বাঁকা সিঁতি কেটে দিত। দেখো ভাই, আর কক্ষনো মারবো না, আর যদি মারি তো তো আমার হাতে যেন কুট হয়, পোকা হয়। তারপর হঠাৎ করে বলে উঠত, আচ্ছা ভাই, তুমি যদি আমার মতো মেয়ে ছেলে হতে তাহলে বেশ হতো নয়? দাও না, আমার চুলগুলো তোমার চুলগুলো ফিতে দিয়ে বেঁধে দিই। কোনো কোনো দিন সত্যি সত্যি কথা কইতে কইতে দুষ্টুমি করে চুলে অমনি বিনুনি গেঁথে দিত। এমন বিনুনি গেঁথে দিত যে ছাড়াতে আমার পাক্কা 2 ঘন্টা টাইম লাগতো। আজ মতির কথা ভাবতেই মনের চিরকেলে অক্লান্ত বিরহী শ্রোতা তাড়া দিয়ে বেড়ায়, আর বলে ওঠে, ওসব পরে ভেবোক্ষণ। তারপর কি হলো বলো? তারপর করুণ বেদনার সহিত পবিত্র স্নিগ্ধতা মিশে
আমার নয়ন পল্লব স্নিগ্ধ করে তুলত।